বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা ঘোস্ট রাইডারের কোনো কম ভার্সেস ব্যাটেলকে নিয়ে কথা বলবো না, বরং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ঘোস্ট রাইডারের সবথেকে পাওয়ারফুল 10টি ভার্সনকে নিয়ে। এবং বন্ধুরা ঘোস্ট রাইডারের এই সমস্ত পাওয়ারফুল ভার্সনকে আমরা মার্বেল কমিকের মধ্যে দেখতে পেয়েছিলাম। আসলে কমিকের মধ্যে অনেকগুলোই ঘোস্ট রাইডার রয়েছে, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা 10টি এমন ঘোস্ট রাইডারের সম্বন্ধে কথা বলবো যারা আসলে সবথেকে বেশি পরিমাণে পাওয়ারফুল। চলুন বন্ধুরা এবার সময়কে অতটা বেশি পরিমাণে অপচয় না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা যেই ভার্সন অফ ঘোস্ট রাইডারকে আমরা নাম্বার 10 এ রেখেছি সে হলো আসলে দ্য অরিজিনাল ঘোস্ট রাইডার। বন্ধুরা আপনারা যদি মনে করে থাকেন জনি ব্লেজ হলো প্রথম ঘোস্ট রাইডার, তাহলে আসলে এটি নয়। আসলে প্রথম ঘোস্ট রাইডার ছিল কার্টার স্লেড, যাকে রয় থমাস, রিক আইরিস এবং আইরি ফেডারিস সাল 1960 খ্রিস্টাব্দের সময় তৈরি করেছিল, যার প্রথম কমিক বুক এসেছিল ঘোস্ট রাইডার ইস্যু নাম্বার 1। বন্ধুরা আমি আপনাদেরকে বলে দিই যে কার্টার স্লেটের যেই ঘোস্ট রাইডারটি ছিল তার অ্যাপিয়ারেন্স এখনের সময়ের ঘোস্ট রাইডারের থেকে অনেকটাই আলাদা, এবং ওই ঘোস্ট রাইডারটি আসলে হোয়াইট কস্টিউম এবং হোয়াইট হ্যাটকে পরে থাকতো। এমনকি এই ঘোস্ট রাইডারটি হর্স রাইডিং করে থাকতো। এমনকি এই ঘোস্ট রাইডারটি ফ্লেমকেও ম্যানিপুলেট করতে পারতো না। বন্ধুরা এই ঘোস্ট রাইডারটি আসলে কাউবয় লাইক সুপারহিরো ছিল, যে আসলে ইনোসেন্টদেরকে প্রোটেক্ট করে থাকতো। এমনকি এই ঘোস্ট রাইডারের কাছেও অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। এর কাছে আসলে একটি স্পিরিট গান ছিল, যার সাহায্যে সে রিয়েল এনার্জিকেও শুট করে থাকতো। এবং এই ঘোস্ট রাইডারকে দেখতে অতটা বেশি পরিমাণে ঘোস্ট বলে মনে হতো না, এবং এই ঘোস্ট রাইডারটি নিজের অ্যাপিয়ারেন্সের সাথে সাথেই তার অপোনেন্টদেরকে হারিয়ে দিতেও পারতো। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী ঘোস্ট রাইডারের কাছে। নাম্বার 9 এ রয়েছে আমাদের কাছে ঘোস্ট স্পাইডার। বন্ধুরা পুরো মার্বেলের মাল্টিভার্সের মধ্যেই স্পাইডারম্যানের অনেকগুলোই অল্টারনেটিভ ভার্সন রয়েছে, এবং এরকমই কয়েকটি ভার্সনের মধ্যে একটি ভার্সন হলো ঘোস্ট স্পাইডার। এবং এটি হয়েছিল আসলে সাল 2011-তে, যখন মার্বেল ইউনিভার্স স্পাইডারম্যানকে নিয়ে একটি অল্টারনেটিভ ভার্সনকে ক্রিয়েট করেছিল। বন্ধুরা এই ঘোস্ট রাইডারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে অ্যামেজিং ছিল। স্টোরি লাইনের মধ্যে আমরা পিটার পার্কারকে ঘোস্ট রাইডারে পরিবর্তন হতে দেখতে পেয়েছিলাম। ফর্মে থাকার সময় পিটার পার্কারের কাছে স্পাইডারম্যানের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি থাকার সাথে সাথে তার কাছে ঘোস্ট রাইডারেরও পাওয়ার এবং এবিলিটি ছিল, যেমন পেনিট্রেশন এবং সাইজ ম্যানিপুলেশন। বন্ধুরা এখান থেকে আপনারা বুঝতে পারছেন স্পাইডারম্যানের পাওয়ার এবং ঘোস্ট রাইডারের পাওয়ার থাকা ক্যারেক্টারগুলো আসলে কতটা বেশি পরিমাণে শক্তিশালী হতে পারে। নাম্বার 8 এ আমাদের কাছে যেই ঘোস্ট রাইডারটি রয়েছে সেটির নাম হলো নোবেল ক্লেন। বন্ধুরা জনি ব্লেজ আসার আগের একটি ঘোস্ট রাইডার ছিল যার নাম ছিল নোবেল ক্লেন, এবং সে আসলে 3rd সেঞ্চুরি থেকে বিলংস করতো। এই ঘোস্ট রাইডারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে শান্তিপ্রিয় মানুষ ছিল, কিন্তু তার জীবনকালের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে খারাপ ইনসিডেন্ট হতে থাকে, যার ফলে তাকে ম্যাফিস্টোর সাথে ডিল করতে হয়, এবং এরপরে তাকে নিজের সোলকেও দিয়ে দিতে হয়, এবং এরপরে সে পরিবর্তন হয়ে যায় ঘোস্ট রাইডারে। এবং এরপরে নোবেল ক্লেন তার সমস্ত এনিমিদেরকেই হারিয়ে দিয়েছিল। বন্ধুরা এই ঘোস্ট রাইডারটি আসলে সবথেকে পাওয়ারফুল ঘোস্ট রাইডারদের মধ্যেও একজন ছিল। বন্ধুরা এবার আসা যাক পরবর্তী ঘোস্ট রাইডারের কাছে। নাম্বার 7 ক্যালেব। আসলে 2007-এর মধ্যে মার্বেল কমিক গ্যারেথ এরিস নামক একটি স্টোরি লাইনকে বার করে, যার পুরোপুরি সেন্টার লাইন ছিল গ্যারেথ। এমনকি সে ঘোস্ট রাইডার অফ 19th সেঞ্চুরিও ছিল। বন্ধুরা ক্যালেব আসলে একটি স্লেভ ছিল, যে আসলে ট্র্যাভিস প্যারেমকে লড়াইয়ের ফিল্ড থেকে মারা যাওয়া থেকে বাঁচিয়ে নেয়, এবং এরপরে তারা অনেকটাই ভালো বন্ধু হয়ে যায়। এবং এই সমস্ত ইনসিডেন্টের কিছু পরেই কিছু রেসিস্ট ক্রিমিনাল অ্যারেব এবং তার ফ্যামিলির উপর অ্যাটাক করে দেয়, এবং তারা ক্যালেবের ওয়াইফ এবং তার বাচ্চাদেরকেও মেরে দেয়। এবং এরপরে ক্যালেবকে ফোর্স করা হয় এই মার্ডারকে দেখার জন্য, এবং এরপরে ওই সমস্ত ক্রিমিনাল গুলো ক্যালেবকেও মেরে দেয়। কিন্তু ক্যালেব আবার রিটার্ন করে আন্ডার ওয়ার্ল্ড থেকে, এবং এরপরে সে পরিবর্তন হয়ে যায় ঘোস্ট রাইডারে, এবং এরপরে সে ওই সমস্ত মানুষদেরকে পানিশমেন্ট দিতে থাকে যারা আসলে তার এবং তার ফ্যামিলির মৃত্যুর জন্য দায়ী ছিল। ক্যালেবকে যেই কারণে সব থেকে বেশি পরিমাণে টেরিফাইং ঘোস্ট রাইডার মনে করা হতো, এর কারণ হলো সে অনেকটাই কম পরিমাণে কথা বলতো। এমনকি এই ঘোস্ট রাইডারকে ম্যান অফ ফিউ ওয়ার্ডস বলা হতো, এবং এটি আসলে সেই ঘোস্ট রাইডার ছিল ঘোস্ট রাইডারকে তার কাজ করা থেকে কেউ বাধা দিতে পারতো না। এমনকি ক্যালেবের ঘোস্ট রাইডারটি সব থেকে পাওয়ারফুল ইনকারশনও ছিল। এমনকি এই ঘোস্ট রাইডারটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল স্পিড অফ দ্য ভেঞ্চারও ছিল। এবার আসা যাক পরবর্তী ঘোস্ট রাইডারের কাছে। নাম্বার 6 জেন্ড্রা জোন্স। বন্ধুরা মার্বেলের ফিয়ার ইটসেলফ নামক কমিকের
মধ্যে মার্ভেল নিজের ক্যারেক্টারগুলোকে অনেকটাই বেশি পরিমাণে পরিবর্তন করে দিয়েছিল। এর মধ্যে একটি ক্যারেক্টার ছিল জনি ব্লেজ, এবং এই স্টোরি লাইনের মধ্যে জনি ব্লেজকে অ্যাডাম নামক একটু মানুষ তাকে ট্রিক করে নেয়, এবং এরপরে জনি ব্লেজ স্পিড অফ দ্য ভেঞ্চারকে ছেড়ে দেয়, এবং এরপরে সে নর্মাল লাইফকেও কাটাতে থাকে। কিন্তু এরপরে ওই স্পিড অফ দ্য ভেঞ্চারটি একটি ওমেনের মধ্যে ট্রান্সফার হয়ে যায়, যার আসলে নাম ছিল আলেকজান্ড্রা জোন্স, যাকে ছোটবেলা থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল নেক্সট গোস্ট রাইডারে পরিবর্তন হওয়ার জন্য। এবং এরপরে যখন সে গোস্ট রাইডারে পরিবর্তন হয়ে যায় তখন সে অনেকটাই বেশি পরিমাণে স্কিলফুল এবং পাওয়ারফুল গোস্ট রাইডারেও পরিবর্তন হয়ে যায়। এবং এই গোস্ট রাইডারটি এমন কিছু কিছু ধরনের এবিলিটিকে ব্যবহার করতে পারত যেগুলোকে আসলে আগের কোন রকম গোস্ট রাইডারই পারফর্ম করতে পারেনি। কিন্তু এই গোস্ট রাইডারটি আসলে একটি হিরোইক গোস্ট রাইডার ছিল না। কিছু পরে এই গোস্ট রাইডারটি নিজের খুবই বড় একটি পাওয়ারকে হারিয়ে ফেলে, এবং এরপরে জনি ব্লেজ ওই মেয়েটির কাছ থেকে নিজের গোস্ট রাইডারের পাওয়ারকেও আবার ফেরত নিয়ে নেয়। কিন্তু এরপরেও আলেকজান্ড্রা জোন্স কিছু সময়ের জন্য গোস্ট রাইডারে পরিবর্তন হতে পারত, এমনকি জনি ব্লেজ তার পাওয়ারকে নিয়ে নেওয়ার জন্য সে জনি ব্লেজকে মারার জন্য বেরিয়ে পড়ে। বন্ধুরা, এই গোস্ট রাইডারের হিরোইক পার্সোনালিটি না থাকলেও এরপরেও এই গোস্ট রাইডারটি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল। আসা যাক পরবর্তী গোস্ট রাইডারের ভার্সনের কাছে, নাম্বার 5 রবি রিজ। বন্ধুরা, জেনারেশনের সাথে সাথে টাইমও পরিবর্তন হতে থাকে, এবং এই কারণে গোস্ট রাইডারকে আরেকটি নতুন ক্যারেক্টার ইন্ট্রোডিউস করে, এবং এর ফলে গোস্ট রাইডারের নতুন কাহিনী নতুন ক্যারেক্টারদেরকে নিয়ে একটি কাহিনী শুরু হয়। এবং এই গোস্ট রাইডারের নাম ছিল রবি রিজ, এবং এই গোস্ট রাইডারটি আসলে অনেকটাই ছোট ছিল, এবং তার ছোট ভাইয়ের নাম ছিল গ্র্যাভি, এবং তার কাছে আসলে কোন রকম টাকাই ছিল না। সে গ্রেভিকেও আর সামলাতে পারছিল না, এবং এরপরে রবি ইল্লিগেল রেসিং করতে থাকে, এবং এরপরে রবিকে একটি গ্যাং মেরে দেয়। আসলে রবির গাড়ি থেকে কিছু একটা জিনিসকে চুরি করতে চেয়েছিল, এবং ওই মোমেন্টের সময়ই একটি অ্যাডিস্ট্যান্ট ক্রিমিনাল যার নাম ছিল ইলাই মোরো, যে আসলে রবির আঙ্কেলে ছিল, সে আসলে রবির ডেড বডির মধ্যে একেবারে ঢুকে যায় এবং তাকে রিভাইভ করে আবার পরিবর্তন করে দেয় নতুন গোস্ট রাইডারে। এর পাওয়ারকে ব্যবহার করে রবি সবথেকে প্রথমে ওই সমস্ত ক্রিমিনালদেরকে মেরে দেয়। এরপরে সে পুরো সিটিকে ক্লিন করতে থাকে ক্রিমিনালদের হাত থেকে, তাতে তার ভাই গ্র্যাভি খুব সহজেই জীবনযাপন কাটাতে পারে। কিন্তু এরপরেও রবিকে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রাগল করতে হয় গোস্ট রাইডারকে কন্ট্রোল করার জন্য, কারণ তার বডির মধ্যে ইলাইও প্রেজেন্ট ছিল। তাদের দুজনের মধ্যে অনেকটাই বেশি পরিমাণে স্ট্রাগল হতে থাকে তার বডিকে কন্ট্রোল করার জন্য। এতটা বেশি পরিমাণে স্ট্রাগল করার পরেও রবি অনেকটাই বেশি পরিমাণে পাওয়ারফুল একটি গোস্ট রাইডার। এবার আসা যাক পরবর্তী গোস্ট রাইডারের কাছে, নাম্বার 4 ড্যানি ক্ল্যাচ। বন্ধুরা, আমরা সবাই জানি যে জনি ব্লেজ আসলে কতটা জনপ্রিয় গোস্ট রাইডার, এমনকি জনি ব্লেজের কমিকগুলো অনেকটাই বেশি পরিমাণে পপুলার ছিল। 20 বছর পর একটি নতুন হোস্টকে ইন্ট্রোডিউস করা হয় যার নাম ছিল জনি ক্ল্যাচ। সে গোস্ট রাইডারে পরিবর্তন হয়ে যায় গোস্ট রাইডার কমিকের ভলিউম নাম্বার 2 এর ইস্যু নাম্বার 3 তে। স্টোরি লাইনের মধ্যে ড্যানি এবং তার সিস্টার গ্যারেভা একটি জায়গার মধ্যে ঘুরতে চলে যায়, কিন্তু হঠাৎ করে তারা একটি গ্যাং ফাইটের মধ্যে জড়িয়ে পড়ে, এবং এই লড়াইয়ের মধ্যে বারবারাকে একটি অ্যারো লেগে যায়, যার ফলে সে অনেকটাই বেশি পরিমাণে ইনজার্ড হয়ে যায়। এরপরে ড্যানি ওই জায়গার মধ্যে থেকে বারবারাকে নিয়ে যেতে থাকে, এবং এরপরে সে অপেক্ষা করতে থাকে কখন ওই গ্যাং লড়াইটি শেষ হবে। কোনো মতে নিজের বোনকে হসপিটাল মধ্যে নিয়ে যেতে চেয়েছিল, তখনই সে নিজের সামনে একটি মোটর বাইককে দেখতে পায়, এবং এরপরে ড্যানি ওই গাড়ির মধ্যে চেপে যায়। এটি আসলে একটি মিস্টিক্যাল গাড়ি ছিল, এবং এরপরে ড্যানি পরিবর্তন হয়ে যায় নতুন একটি গোস্ট রাইডারে। বন্ধুরা, ড্যানির ডেবিউ হয়েছিল জনি ব্লেজের অনেক পরে, কিন্তু ড্যানি প্রুভ করে দিয়েছিল যে সে একটি বার্দি সাকসেসর বলে। ড্যানির কাছে ছোটবেলা থেকেই হিরোইক নেচার এবং সাহসিকতা ছিল, এবং এই কারণে সে অনেকটাই বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে গিয়েছিল। এরপরে ড্যানিকে গোস্ট রাইডার হিসাবে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করা হয়েছিল। বন্ধুরা, এবার আসা যাক পরবর্তী গোস্ট রাইডারের কাছে, নাম্বার 3 রেড হাল্ক গোস্ট রাইডার। বন্ধুরা, আগে যেমন আমরা গোস্ট স্পাইডারের সম্বন্ধে কথা বলেছিলাম, আসলে স্পাইডারম্যান এবং গোস্ট রাইডারের সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল, তেমনি এখানেও সেম কেস হয়েছে। এমনকি বন্ধুরা, এই গোস্ট রাইডারের কাছে রেড হাল্ক গোস্ট রাইডারের পাওয়ার থাকার সাথে সাথে কাছে ভেনমেরও সমস্ত ধরনের পাওয়ার এবং এবিলিটি ছিল। বন্ধুরা, আসলে গোস্ট রাইডারের খুবই বড় একটি শত্রু ছিল যার নাম ছিল ব্ল্যাক হার্ট, যে আসলে পৃথিবীর মধ্যে এসে গিয়েছিল নরক থেকে একটি পোর্টালের সাহায্যে, যাতে সে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। কিন্তু তখনই তাকে আটকানোর জন্য এসে যায় এজেন্ট ভেনম এবং রেড হাল্ক, এমনকি তাদের সাথে আলেকজান্ডার জোন্সও ছিল, এবং তারা তিনজনে মিলেও ব্ল্যাক হার্টকে আটকাতে পারছিল না। তখনই তারা একেবারে নিজেদেরকে মার্চ করে নেয়, যার ফলে তারা এতটাই বেশি পরিমাণে পাওয়ারফুল হয়ে যায় যে যারা ব্ল্যাক হার্টকে অতি সহজেই হারিয়ে দেয়। কিন্তু এই কম্বিনেশনটি অতটা বেশিক্ষণ ধরে টিকতে পারেনি, কিন্তু যতক্ষণ পর্যন্ত টিকে ছিল এই গোস্ট রাইডারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল। বন্ধুরা, এবার আসা যাক পরবর্তী গোস্ট রাইডারের কাছে, নাম্বার 2 জনি ব্লেজ। বন্ধুরা, এই গোস্ট রাইডারটি আসলে সবথেকে জনপ্রিয় গোস্ট রাইডার, এবং এই গোস্ট রাইডারটি ডেবিউ করেছিল মার্বেল কমিকের মধ্যে সাল 1972-এ, এবং এই গোস্ট রাইডারটি
আসলে অনেকটাই বেশি পরিমাণে ইউনিকও ছিল। এছাড়াও এই ঘোস্ট রাইডারের কাছে কুল একটি বাইক থাকার সাথে সাথে তার কাছে অনেক ভয়ঙ্কর অস্ত্রও ছিল। এখানের মধ্যে বেশিরভাগ ক্যারেক্টারই ঘোস্ট রাইডারে পরিবর্তন হতে চেয়েছিল, কিন্তু জনি ব্লে সমস্যার মধ্যে পড়ে গিয়ে সে ঘোস্ট রাইডারে পরিবর্তন হয়েছিল এবং সে সারা জীবনই স্ট্রাগল করতে থাকে যাতে সে ঘোস্ট রাইডারকে নিজেদের শরীর থেকে বাইরে বার করতে পারে। এবং এই জেদের জন্যই জনি ব্লেজের ঘোস্ট রাইডারটি সবথেকে পাওয়ারফুল ঘোস্ট রাইডারের মধ্যে একটি ছিল। এই ঘোস্ট রাইডারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ব্যাডেস ছিল। আসলে জনি ব্লেজের ঘোস্ট রাইডারের স্পিডস অনেকটাই বেশি পরিমাণে ইমপ্রেসিভ। এবার বন্ধুরা আসা যাক পরবর্তী ঘোস্ট রাইডারের কাছে। নাম্বার 1 ফ্র্যাঙ্কাস ঘোস্ট রাইডার। আসলে থ্যানোস ইস্যু নাম্বার 12 এর মধ্যে মার্বেল আসলে নতুন একটি ঘোস্ট রাইডারকে ইন্ট্রোডিউস করে, যে আসলে আগের ঘোস্ট রাইডারের থেকে অনেকটাই বেশি পরিমাণে আলাদাও ছিল। আগের সমস্ত ঘোস্ট রাইডার গুলো অনেকটাই বেশি পরিমাণে সিরিয়াস থাকতো এবং কম কথা বলতো। এই ঘোস্ট রাইডারটি আসলে অনেকটাই বেশি পরিমাণে ফানি ছিল এবং এই ঘোস্ট রাইডারটি ডেডপুলের মতোই অনেকটা বেশি পরিমাণে কথা বলতো। বন্ধুরা যেখানে সমস্ত প্রকার ঘোস্ট রাইডারই নিজেদের নামকে রিভিল করে না, সেখানে এই ঘোস্ট রাইডারটি বলে দেয় সে আসলে ফ্র্যাঙ্কলিন। এবং এরপরে জানতে পারা যায় যে থ্যানোস যখন পৃথিবীর মধ্যে অ্যাটাক করেছিল তখন ফ্র্যাঙ্কলিন মারা যায় এবং ওই লয়ের মধ্যে ফ্র্যাঙ্কলিন ক্যাসার মারা গিয়েছিল। এবং এরপরে সে নরকের মধ্যেও পৌঁছে যায় এবং এরপরে সে ম্যাভিক্টোর সাথে একটি ডিলকে সাইন করে নেয় যাতে সে ঘোস্ট রাইডারের পরিবর্তন হয়ে থ্যানোসকে শেষ করে দিতে পারে। কিন্তু যখন এই ঘোস্ট রাইডারটি পৃথিবীর মধ্যে আসে তখন সে দেখতে পায় থ্যানোস পুরো পৃথিবীকেই ডিস্ট্রয় করে দিয়েছে এবং এটিকে শোনার পর ঘোস্ট রাইডার অনেকটাই বেশি পরিমাণে পাগল হয়ে যায় এবং এরপরে সে ডেডপুলের মতো একটি ক্যারেক্টারেও পরিবর্তন হয়ে যায় এবং এরপরে ঘোস্ট রাইডার থ্যানোসের সার্পেন্টেও পরিবর্তন হয়ে যায়। কিন্তু এরপরেও এই ক্যারেক্টারটিকে অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করা হয়েছিল। আসলে এই ঘোস্ট রাইডারটি পাওয়ারফুল হওয়ার সাথে সাথে অনেকটাই বেশি পরিমাণে ফানিও ছিল। বন্ধুরা এই ঘোস্ট রাইডারটি কোন রকম সাধারণ ঘোস্ট রাইডার ছিল না, বরং এটি একটি কসমিক ঘোস্ট রাইডার ছিল এবং এই ঘোস্ট রাইডারটি বাকি সমস্ত ঘোস্ট রাইডারের থেকে অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী ছিল এবং এই ঘোস্ট রাইডারের কাছে ঘোস্ট রাইডারের পাওয়ার এবং এবিলিটি থাকার সাথে সাথে তার কাছে কসমিক পাওয়ারও ছিল। এই বন্ধুরা এই ঘোস্ট রাইডারটি হলো সবথেকে পাওয়ারফুল ঘোস্ট রাইডার। বন্ধুরা এটাই ছিল ভিডিও যেখানে আমরা সবথেকে পাওয়ারফুল 10টি ঘোস্ট রাইডারকে নিয়ে কথা বললাম। বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।